আজকের এই ভিডিওতে আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে V380 ব্র্যান্ডের ডুয়েল লেন্স যে বাল্ব সিস্টেম ক্যামেরাটি আছে এই ক্যামেরাটি কিভাবে সেটআপ দেওয়া যায় সেটা সবচেয়ে সহজ পদ্ধতি দেখাবো। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাকে আর নতুন কোনো ভিডিও দেখতে হবে না। V380 ব্র্যান্ডের যে কোনো ক্যামেরা আপনি এই পদ্ধতিটা খুব সহজে সেটআপ করতে পারবেন। শুধুমাত্র ডুয়েল লেন্স না, সিঙ্গেল লেন্স ক্যামেরা কিংবা ডল ক্যামেরা বা রোবট ক্যামেরা যে কোনো ধরনের আপনি V380 ব্র্যান্ডের ক্যামেরা আপনি সেটআপ করতে পারবেন এই ভিডিওটি দেখার পর। আমি যখন ভিডিওটি রেকর্ড করছি রুমে এখন প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা। এই তীব্র গরমে আপনাদের জন্য রুমের ফ্যান বন্ধ রেখে অনেক কষ্ট করে ভিডিওটি রেকর্ড করছি। যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন ছোট্ট একটা অনুরোধ রইল, ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিবেন। তীব্র এই গরমে আপনাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শুরু করছি। সব প্রথমে বিদ্যুতের সাথে এটা সংযোগ দিয়ে নেবেন। বিদ্যুতের সাথে সংযোগ বলতে এখানে যে হোল্ডারটি বক্সের সাথে দেওয়া থাকবে আপনারা চাইলে সে হোল্ডারটি ব্যবহার করতে পারেন, অথবা আপনার এর আগে যদি বাসায় কোনো পেয়ার সিস্টেম হোল্ডার থাকে সেটা কানেক্ট করে নেবেন। বিদ্যুতের সাথে কানেক্ট করার পর এটা নিজে নিজেই চারিদিকে ঘুরবে এবং এটা অন হবে এবং সবকিছু রেডি বলবে। তো রেডি বলা হয়ে গেলে এটা বিদ্যুতের সাথে সংযোগ দেওয়া হয়ে গেল আমাদের। এরপরে মোবাইলে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর গিয়ে আপনাকে সার্চ করতে হবে V380 অথবা V380 Pro। যে কোনো একটা অ্যাপস আপনি না ডাউনলোড করতে পারেন, দুইটাই একই। জাস্ট আপনি যে কোনো একটা ডাউনলোড করলে হয়। তো আমি V380 Pro দিয়ে আপনাদের দেখাই। তো V380 Pro যে অ্যাপটা আছে এটা প্রথমে ইনস্টল লেখা আসবে আপনার, তো ইনস্টল বাটন ক্লিক দিবেন তাহলে ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তাই এখানে ওপেন লেখা দেখাচ্ছে। আপনার ইনস্টল কমপ্লিট হলে ওপেন দেখাবে, তখন ওপেন বাটনে ক্লিক দিবেন। ওপেন বাটনে ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাবে। টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আপনি এখানে অ্যাকসেপ্ট করে নেবেন। সব প্রথমে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি যে লেখাটা আছে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়া হয়ে গেলে ডান দিকে রিড অ্যান্ড এগ্রি বাটনে ক্লিক দিবেন। রিড অ্যান্ড এগ্রি বাটনে ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড লেখা উঠবে। গেট স্টার্টেড বাটনে ক্লিক দিবেন। গেট স্টার্টেড লেখা বাটনে ক্লিক দেওয়ার পর এখানে বলছে লগ ইন করতে বা রেজিস্ট্রেশন করতে অথবা অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু আপনি একটা ক্যামেরা শুধুমাত্র সেট আপ করতে পারবেন। তো আমি আপনাদের এই ভিডিওতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন যেগুলো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে সুযোগ সুবিধা পাবেন না। তো একটু কষ্ট হলেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যবহার করাই ভালো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দুইটা অপশন পাচ্ছেন। দুইটা অপশনের মধ্যে একটা হচ্ছে রেজিস্টার, একটা হচ্ছে লগ ইন। প্রথমে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার কমপ্লিট হয়ে গেলে এরপর লগ ইন করবেন। রেজিস্টার বাটন ক্লিক দেবো। রেজিস্টার বাটন ক্লিক দেওয়ার পর এখানে মোবাইল ফোন নম্বর দিয়েও ভেরিফিকেশন করা যাবে, ইমেল দিয়েও ভেরিফিকেশন করা যাবে। প্রথম অবস্থায় আপনাকে ইমেলের এই মেনুটা দেখাবে, বাট আমরা ইমেল দিয়ে ভেরিফিকেশন করবো না, কারণ আমাদের ইমেলে ভেরিফিকেশন করতে একটু মাঝে মধ্যে কোড আসতে ঝামেলা করে। তো আমরা যে কাজটা করবো ফোন ভেরিফিকেশন এই বাটনে ক্লিক দেবো। ফোন ভেরিফিকেশনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফোন ভেরিফিকেশনের যে অপশন সেটা চলে আসছে। এখানে বলছে প্লিজ সিলেক্ট এ কান্ট্রি অর রিজন। তো আমরা এখানে সিলেক্ট করবো যে আমরা আসলে কোন কান্ট্রি বা রিজনে আছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এশিয়া দেখাচ্ছে, বাট এখানে বাংলাদেশ নেই। তো এশিয়া যেটা রিজন সেই রিজনটা সিলেক্ট করবেন। তো এশিয়া সিলেক্ট করার পর এখানে আমরা নিচের দিকে প্লিজ সিলেক্ট দ্য মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারে যে আমাদের কোড সেই কোডটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। এই জন্য ডান দিকে যে বাটন আছে সেই ডান দিকে অ্যারোতে ক্লিক দিব। এখানে ডান দিকে ক্লিক দেওয়ার সাথে সাথে অনেকগুলো দেশের কিন্তু কান্ট্রি কোড চলে আসবে। আপনি অবশ্যই খুঁজে বের করবেন বাংলাদেশটা, যেটা 880 নিশ্চয় দেখতে পাচ্ছেন 880 যেটা, এটা আপনি সিলেক্ট করবেন। এখানে ফোন নম্বরটা ওঠানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু আমাদের কান্ট্রি কোডে 880 দেওয়াই আছে, সেক্ষেত্রে আমরা অন এর পর থেকে স্টার্ট করব। তো আমি একটা জাস্ট র্যান্ডম নাম্বার দিচ্ছি। যে নাম্বারটা দিবেন সেই নাম্বারের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ খোলা থাকে, কারণ কোডটা যাবে হোয়াটসঅ্যাপে, আপনার ফোনের যে ইনবক্স সেখানে যাবে না। সো আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, কিন্তু নাম্বার দেওয়ার সময় অবশ্যই যেন 0-র পর থেকে অর্থাৎ 1, 7 অর্থাৎ 0-র পর থেকে যে নাম্বার আছে সেই নাম্বার 10টা দিবেন। 10টা সংখ্যা দেওয়া হয়ে গেলে আপনি এখানে নেক্সট বাটন ক্লিক দিবেন। নেক্সট বাটন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি কোড পাঠানো হয়েছে, বলা হচ্ছে কোডটা গেছে হোয়াটসঅ্যাপে। তো আমি এখানে হোয়াটসঅ্যাপ থেকে কোডটা আমি এখানে সরাসরি লিখে দিব। হোয়াটসঅ্যাপ থেকে কোডটা সম্পূর্ণ টাইপ করা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে নেক্সট বাটন ক্লিক দিবেন। নেক্সট বাটন ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে বলছে সেট পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে। তো আমি একটা জাস্ট এক্সাম্পল পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং আলফা নিউমেরিক যে সাংকেতিক চিহ্নগুলো আছে এগুলো ব্যবহার করবেন, এতে করে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। কারণ উইক পাসওয়ার্ড কিন্তু রিসিভ করে না। অনেকেই এটা প্রবলেম পড়েন, আমাদের ভিডিওতে কমেন্ট করেন যে আসলে পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু পাসওয়ার্ড নিচ্ছে না কেন, কারণ পাসওয়ার্ডটা স্ট্রং হয় না, কারণে কিন্তু পাসওয়ার্ড নিচ্ছে না। তো এরকম টাইপের পাসওয়ার্ড দিবেন। আমি সাপোজ দিয়েছি champion@123। তো এরকম পাসওয়ার্ড দেওয়ার পর নিচে যে কনফার্ম বাটন আছে কনফার্ম বাটনে ক্লিক দিব। কনফার্ম বাটনে ক্লিক দেওয়া হয়ে গেলে আমাদের দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে। এরপরে আমি এই লগ ইন বাটনে ক্লিক দেবো। লগ ইন বাটনে ক্লিক দিয়ে আমরা লগ ইন করবো। তো আমি আবার অ্যাপটা ওপেন করে নিই। এরকম অ্যাড দেখাতে পারে। অ্যাড দেখালে আপনি কন্টিনিউ, ওই যে সর্বোপরি কোণাতে যেটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু অ্যাপ, এখানে ক্লিক দেবো। এরপরে আমাদের লগ ইন রেজিস্টারের যে পেজ সেটা চলে আসছে। আমরা লগ ইন করবো। লগ ইন করার সময় এখানে আমরা যে ফোন নম্বরটি ইউজ করেছিলাম সেই ফোন নম্বরটি দিয়ে লগ ইন করবো। সাপোজ এখানে আমরা
যে নাম্বারটা দিয়েছিলাম সেটা অন থেকে স্টার্ট করব আমরা, কারণ আমাদের কান্ট্রি কোডে কিন্তু 880 দেওয়া আছে। সো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দেবো ডান দিক থেকে, কান্ট্রি কোডটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এরপরে ফোন নম্বরটা ওয়ান থেকে স্টার্ট করব, যে নাম্বার দিয়ে আমরা লগ ইন করেছিলাম। পাসওয়ার্ডটা নির্ভুলভাবে দিতে হবে। অনেকেই যে কাজটা করেন, অ্যাকাউন্ট খোলেন কিন্তু পাসওয়ার্ডটা ভুলে যান বা পাসওয়ার্ডটা সঠিকভাবে টাইপ করতে পারেন না। লগ ইন বাটনে ক্লিক দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপটা ওপেন হয়ে গেছে এবং আমাদের কিন্তু অ্যাকাউন্ট একবারে লগ ইন করে ফেলেছি আমরা। তো এখন আমরা সব ফিচার কিন্তু এই অ্যাকাউন্ট থেকে আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু এখন পর্যন্ত আমাদের কিন্তু ক্যামেরাতে আমরা জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম অ্যাপটা ইনস্টল করে। এই অ্যাপে আমরা আমাদের যতগুলো ক্যামেরা আছে সবগুলো একে একে আমরা সেট আপ দেবো। অনেকে জিজ্ঞেস করেন যে একটা অ্যাপে কতগুলো ক্যামেরা দেখা যাবে। আপনি একটা অ্যাপে যতগুলো ইচ্ছা ততগুলো ক্যামেরা অ্যাড করতে পারবেন। ক্যামেরাটি বিদ্যুতের সাথে সংযুক্ত করার পর আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের ফোনে যে ওয়াইফাই আছে সে ওয়াইফাই চলে যাব। ওয়াইফাই এসে আমাদের ক্যামেরার যে নিজস্ব আইপি অর্থাৎ নিজস্ব যে ক্যামেরা নিজস্ব যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দেখাবে এবং এটার শুরুতে এমবি লেখা থাকবে, অর্থাৎ এটাই কিন্তু ক্যামেরা নিজস্ব ওয়াইফাই বা নিজস্ব হটস্পট যাই বলেন। এটা প্রথমে কানেক্ট করে নিব। কানেক্ট করা হয়ে গেলে আমরা এবার অ্যাপটা ওপেন করব। অ্যাপটা ওপেন করার পর আমাদের হয়তো কিছু অ্যাড দেখাবে, বাট অ্যাডগুলো আমরা স্কিপ করে দেবো। স্কিপ করে সরাসরি আমরা ক্যামেরার যে অ্যাপের যে হোম পেজ, সেই হোম পেজে চলে আসবো। হোম পেজে এসে একটু সময় নিব। হোম পেজে আসার পর আমরা এখানে আগে এনশিওর করে নিব যে আমাদের এমবি যে ওয়াইফাই সেটা কানেক্টেড আছে কিনা। এমবি ওয়াইফাইটা দেখতে পাচ্ছেন কানেক্টেড আছে। এরপরে আমরা এই হোম পেজে থাকা অবস্থায় আমরা জাস্ট একটা রিফ্রেশ দিব। তো রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার জন্য জাস্ট উপর থেকে জাস্ট নিচের দিকে খুব সহজে দেখতে পাচ্ছেন, জাস্ট এভাবে জাস্ট ফিঙ্গার নিয়ে যদি আপনি একটু রিফ্রেশ দেন তাহলে নিচে কিন্তু একটা ফাউন্ড ডিভাইস দেখাবে, অর্থাৎ একটা এই ক্যামেরার যে ডিভাইসটা সেই ডিভাইসটা অ্যাড ডিভাইস অপশনে চলে আসবে। তো অ্যাড ডিভাইস অপশনে যদি আপনার ক্লিক দেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ডিভাইসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। কিন্তু আপনি যদি ফুটেজটা ওপেন করতে চান ফুটেজটা কিন্তু ওপেন হবে না, কারণ এখানে ওয়ার্নিং দিচ্ছে যে এই ডিভাইসে একটা পাসওয়ার্ড সেট করতে হবে প্রাইভেসির জন্য। আমরা এখানে সেট পাসওয়ার্ডে ক্লিক করে আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেবো। একটা এক্সাম্পল পাসওয়ার্ড দিচ্ছি, তো আপনারা আপনাদের প্রয়োজন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই একটা সিকিউর পাসওয়ার্ড দিবেন, কারণ এই পাসওয়ার্ড যারা জানবে তারা কিন্তু আপনার এই ফুটেজ দেখতে পারবে। সুতরাং আপনি নিশ্চয়ই চান না যে আপনার বাসার ফুটেজ অন্য কেউ দেখুক। সো আপনি এই পাসওয়ার্ডটা অবশ্যই খুবই যত্ন করে গোপন একটা পাসওয়ার্ড দিবেন, যেটা কেউ জানবে না, শুধু আপনি জানবেন, বা আপনি যাকে যাকে শুধুমাত্র ফুটেজটা দেখাতে চাচ্ছেন শুধু তারাই জানবে। তো উপরে যে অ্যাডমিন লেখাটা থাকবে, আমরা জাস্ট নিচে খালি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা উপরে যা লিখবো নিচে কনফার্ম পাসওয়ার্ড তাই লিখবো, হুবহু সেম টু সেম হয়ে গেলে এখানে টিক মার্ক আসবে। সো আমি এখন কনফার্ম বাটনে ক্লিক দিব। কনফার্ম বাটনে যদি ক্লিক দিই একটু লোড নেবে। লোড নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন ফুটেজটা ওপেন হয়ে গেছে। আমাদের ক্যামেরা কিন্তু এখন ফুটেজ ওপেন হয়ে গেছে। আমি ক্যামেরার যে বাকি সেটিং গুলো আছে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব। এই ভিডিওটা লং হয়ে যাবে, জাস্ট সেটআপ প্রসেসটা আমি কমপ্লিট করে আপনাদের দেখাই। তো এখন পর্যন্ত আমাদের কিন্তু ক্যামেরার নিজস্ব হটস্পট দিয়ে এই ক্যামেরাটা মোবাইলের সাথে কানেক্ট করা হলো। যাদের ওয়াইফাই নাই তারা শুধু এই পর্যন্ত ভিডিও দেখবেন, এরপরে আর ভিডিও অংশটুকু দেখার দরকার নেই। আর যাদের ওয়াইফাই আছে তাদের ওয়াইফাইয়ের সাথে এখন এই ক্যামেরাটা কিভাবে সেট আপ করবেন সেই অংশটুকু দেখেন, কারণ ওয়াইফাইয়ের সাথে যদি আপনি সেট আপ করে নেন পৃথিবীর যে কোনো স্থান থেকে লাইভ দেখতে পারবেন। তো ওয়াইফাইয়ের সাথে এখন সেট আপ করার জন্য প্রথমে আমরা থ্রি ডট যে আইকন আছে সেই থ্রি ডট আইকনে ক্লিক দিব। একটু ক্লোজ করে দেখা আপনাদের। থ্রি ডট আইকনে ক্লিক দিব। থ্রি ডট আইকনে ক্লিক দেওয়ার পর এখানে তিনটা অপশন আসবে, সেটিং, শেয়ার, ডিলিট। আমরা সেটিং অপশনে ক্লিক দিব। সেটিং অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল, নেটওয়ার্ক, পাসওয়ার্ড, অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিও দিব। আপনারা ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করে আসবেন। এরপর আমি যে কাজটা করবো, নেটওয়ার্ক যে বাটন আছে সেই নেটওয়ার্ক বাটনে ক্লিক দিব। নেটওয়ার্ক বাটনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এপি হটস্পট মোড অপশন, অর্থাৎ ক্যামেরা নিজস্ব হটস্পট দিয়ে কানেক্ট করা আছে এখন পর্যন্ত। এখন আমি যে কাজটা করবো ওয়াইফাই স্টেশন মোডের সাথে কানেক্ট করে দিব, যাতে করে আমরা যে কোনো স্থান থেকে লাইভ দেখতে পারি ডাটা অন করে। তো আমি ওয়াইফাই স্টেশন মোডে ক্লিক করবো। ওয়াইফাই স্টেশন মোডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট ওয়াইফাই বাটন আছে। প্লিজ সিলেক্ট ওয়াইফাই অপশনে ক্লিক দিচ্ছি। প্লিজ সিলেক্ট ওয়াইফাই অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার আশপাশের যে ওয়াইফাই গুলো আছে এগুলোর একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসবে। মনে রাখবেন এই ক্যামেরাগুলো 2.4G যে রাউটার সে রাউটার সাপোর্ট করে, 5G রাউটার হলে কিন্তু সাপোর্ট করবে না। তো আমার যে ওয়াইফাই সাব্বির, আমার নামে কিন্তু ওয়াইফাইটা, সো আমি এই ওয়াইফাইটা সিলেক্ট করে দিচ্ছি। এই ওয়াইফাইটা সিলেক্ট করার পর আমি এখন আমার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড আছে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি এখানে সাবধানে দিয়ে দেবো। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যদি ভুল দেন তাহলে কিন্তু কানেক্ট হবে না, সেট দেখাবে, আবার রিসেট করে নতুন করে কানেক্ট করতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড খুব ইজি দিয়ে রেখেছি, যাতে করে আমি খুব সহজে টাইপটা করতে পারি। এরপর আমি সেভ বাটন ক্লিক দেবো নিচে। সেভ বাটন ক্লিক দিয়ে একটু সময় লাগবে। ক্যামেরাটা আপনার এতক্ষণ মোবাইল হটস্পটে চলতেছিল, এখন এটা কিন্তু চেঞ্জ হয়ে আপনার যে ওয়াইফাই সেই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাবে। এবার আপনাদের একটা মজার জিনিস দেখাই। আমি আমার ওয়াইফাই চলে যাচ্ছি। ওয়াইফাই গিয়ে কিন্তু এমভি যে ওয়াইফাই, সে এমভি ওয়াইফাইটা কিন্তু এখন আর আসবে না, অর্থাৎ এখন অলরেডি এমভি ওয়াইফাইটা আপনার বাসার যে ওয়াইফাই সেটার সাথে কানেক্ট হয়ে গেছে, মানে যেখানে ক্যামেরাটা রাখবেন সেই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গেছে। এবার আমার যে বাসার ওয়াইফাই সেই ওয়াইফাইটা কানেক্ট থাকা অবস্থাতেই আমি যদি এখন ফুটেজটা দেখতে চাই তাহলে কিন্তু আমি খুব সহজে আমার ফুটেজটা দেখতে পারবো। এমনকি আমি যে কোনো মোবাইল ডাটা অন করে পৃথিবীর যে কোনো স্থান থেকে লাইভ দেখতে পারবো।
তো দেখতে পাচ্ছেন আমার এখন কিন্তু ফুটেজটা ওপেন হয়ে গেছে। আমি কিন্তু এমভি কানেক্ট করা নেই, আমার বাসার ওয়াইফাই কানেক্ট করা আছে। তো এইভাবে আপনি চাইলে খুব সহজে কিন্তু সেটআপটা কমপ্লিট করে নিতে পারবেন। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।